বাবার বাড়িতে বেড়াতে গেলে কোনো মেয়েরই মনে চায় না স্বামীর বাড়িতে আর ফিরে আসি। আমার বেলাও তাই হয়েছে, আসতে মন চায়নি, তবে কি আর করব, তবুও আসতে হলো। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার মা আসার সময় আমাকে কি কি দিয়েছে আজ তোমাদের সাথে তা শেয়ার করব। দেখুন, আমার মা, আমার বোন সবাই কত কি দিয়েছে। আমাদের আঞ্চলিক ভাষায় যেটাকে শুক্তিনি বলে, সবাই কে কে চেনেন আমাদের রংপুর অঞ্চলের শুক্তিনি, এটা আমাদের আঞ্চলিক খাবার, খুবই বিখ্যাত। তারপর দেখেন আদা দিয়েছে, ফুলকপি, সবজি, যত প্রকার সবজি। এটা হলো মাটির নিচের আলু, এটাকে কি বলে ডাকো আমাকে কমেন্টে জানাবা। তারপর এই দেখেন, এটা হচ্ছে ছোট আলু বগুড়ার ভর্তা, খেতে খুবই সুস্বাদু, খুবই মজাদার একটা ভর্তা হয়। তারপর বেগুন দিয়েছে, তারপর এখানে মুড়ি, তারপর হচ্ছে আমার ছোট বোন দেখেন আমার মেয়ের জন্য শ্যাম্পু দিয়েছে। আমার মা দেখেন এখানে পালং শাক দিয়েছে, নাপা শাক দিয়েছে, একসঙ্গে শাকটি ভেজে খেতে অনেক মজা লাগে। তারপর এখানে কি আতপ চাল আছে, আতপ চাল দিয়েছে। আমি বাড়িতে যদিও পিঠা খেয়ে এসেছি, তারপরও মা পিঠা খাওয়ার জন্য আবার আমাকে চাল দিয়েছে, সাথে গুঁড়ো দিয়েছে পিঠা খাওয়ার জন্য। তারপর এখানে হচ্ছে এটা হচ্ছে পোলাওয়ের চাল, যেটা আমার মা আমাকে পোলাও খাওয়ার জন্য দিয়েছে। অনেক কিছু খাইয়েছে, তারপরও তার মন ভরেনি, তারপরও সব আবার নতুন করে দিয়েছে যেন আমি এখানে এসে ছেলে মেয়ে নিয়ে আবার খেতে পারি। তারপর ডাল দিয়েছে, এটা একটা ডাল আমাদের ওখানে খুলটি বলে, খুলটি কালার ডাল বলে এটা। ডাল গুঁড়া করে মাছ দিয়ে রান্না করে খেতে অনেক মজা লাগে। তারপরে মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, এখানে মাছ মাংস, যদি আমি রাতে এসেছি তো মাছ মাংসগুলো নষ্ট হয়ে যাবে, তাই ভিতরে রেখে দিয়েছি, তাই আপনাদেরকে ফ্রিজ থেকে দেখাচ্ছি। তো মা আসলে মায়ের তুলনা হয় না কখনো। কার কার মা এভাবে আপনাদেরকে এভাবে অনেক কিছু জিনিস দেয়, কমেন্টে আমাকে জানাবেন। মা, সবার মা বেঁচে থাকুক হাজার বছর, এই দোয়া করবেন। আমার মাও যেন আমাকে এভাবে আজীবন দিতে পারে, সবাই তাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।